আপকি আদালতে ফিল্ম স্টার কাজলের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন স্পষ্টভাষী। কাজল, শাহরুখ আমাকে বলেছে যে ভগবান কাজলকে অনন্য বানিয়েছেন, খুব সুন্দর বানিয়েছেন, খুব ভালো অভিনেত্রী বানিয়েছেন, কিন্তু সাইলেন্সার লাগাতে ভুলে গেছেন। আমি ভাবলাম আপনি বলতে যাচ্ছিলেন ফিল্টার লাগাতে ভুলে গেছে। হ্যাঁ, আই থিঙ্ক কোথাও না কোথাও ফিল্টার আর ভলিউম কন্ট্রোলও নেই, দুটো জিনিসই নেই। যদি অজয় বাবুর কাছে রিমোট কন্ট্রোল থাকতো তো কখনো কখনো ও ভাবে এটা। বাট আই থিঙ্ক স্পষ্টভাষী, আমি একটু বলে দিই যে অনেক লোকেরা এই স্পষ্টভাষী মানে এই ব্যাপারটা যদি লোকেরা আমাকে প্রশ্ন করে তাহলে আমাকে তো উত্তর দিতেই হবে না। তাই আমার তো মনে হয় আমি ওটাই বলেছি যেটা স্পষ্টবাদী হওয়ার কারণে সবাই চিন্তিত। যেমন শাহরুখ বলেছে সাইলেন্সার লাগানো নেই, কারণ বলেছে যে ও প্রেসার কুকারের মতো, কখন সিটি বাজবে কখন ফাটবে কেউ জানে না। এতটাও খারাপ নই, হয়তো ছিলাম একটা সময়, আর বাট আই এম মাচ বেটার নাও, আই হ্যাভ টু সে দ্যাট। আমি এখন অনেক অনেক আই উডন্ট সে শুধরে গেছি, কিন্তু ওই একটু 10% তো ফিল্টার চলে এসেছে। অনেক কম এসেছে। যখন শাহরুখ খানের সাথে প্রথম দেখা হয়েছিল বাজিগারের সেটে, হ্যাঁ, তখন আপনি ওনাকে দেখা মাত্রই বলেছিলেন এ কেমন ছেলে, কথাই বলে না। হ্যাঁ, খুব অদ্ভুত ছিল। কিন্তু আমি বলে দিই যে যখন আমি এটা বলেছিলাম, তো আমি বলে দিচ্ছি যে শাহরুখ কিন্তু ইট ওয়াজ 1st of January যখন আমার সঙ্গে ওর দেখা হয়, তো 31st মানে তার আগের দিন রাতে অনেক লেট পর্যন্ত পার্টি করে তারপর সবাই এসেছিল জানুয়ারির প্রথম দিনে কাজ করতে। তো প্রথমত কে জানুয়ারির প্রথম দিনে কাজ করে? আই মিন only শাহরুখ খান ইজ দি ওয়ান অ্যান্ড অনলি হু ক্যান ডু ইট। বাট আমি অবভিয়াসলি আই ওয়াজ ভেরি আপ and about and I was chirpy and I was loud and আমি বললাম এটা কি রে। আর ওর যে মেকআপ ম্যান ছিলেন রবি দাদা ওই সময়, তখন হি ওয়াজ মহারাষ্ট্রিয়ান, তো আমি ওনার সঙ্গে মারাঠিতে বক বক করেই যাচ্ছিলাম শাহরুখের ব্যাপারে। আর ও কিরকম যেন একটা হিরো, কথা বলে না, কোথা থেকে নিয়ে এসেছো এখানে, অদ্ভুত একটা হিরো। প্রথমত কারোর দিকে তাকাচ্ছে না, এত বড় বড় কালো কালো চশমা পরে আছে, মানে অনেকক্ষণ ধরে আমি এইসব ফটর ফটর করেই যাচ্ছিলাম আর কি। আর কেউ ওকে বলছিল প্লিজ মাথাটা ব্যথা করছে, বন্ধ করো, সাইলেন্সার লাগাবে কে। আর আই থিঙ্ক আমি আগেও বলেছি যে আমি ওকে বলেছিলাম হাই হাউ ইউ দিস দ্যাট অ্যান্ড দিস। তারপর ওর আই থিঙ্ক ওর প্রথম লাইন ছিল ডোন্ট ইউ এভার কিপ কোয়াইট, কান্ট ইউ এভার কিপ কোয়াইট। সো আই ওয়াজ লাইক নো, আই কান্ট কিপ কোয়াইট, ইটস নট গোইং টু হ্যাপেন। অন্য কিছু বলে, এর পরে কি করবে? তো আই থিঙ্ক তখন থেকে ও কথা বলা শুরু করলো। আর আজ পর্যন্ত আমার মনে হয় আপনি যদি ওকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে টাইমার লাগাতে হয় উত্তরের জন্য। কতক্ষণ ধরে উত্তর দেবে? আচ্ছা, ওই সিনেমাতে একটা ঘটনা এরকমও ছিল যে আপনার একটা এক্সপ্রেশন নিয়ে আসার জন্য শাহরুখ চিমটি কেটেছিল। অনেক। প্রথমত আই সি, আমার মনে হয় যে এরকম 2-3টে জিনিস আছে লাইফে যেগুলো আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। তাই অ্যাজ অ্যান অ্যাক্টর হাউ ক্যান ইউ পোর্ট্রে, আপনি কিভাবে দেখাবেন ক্যামেরাতে যেটা আপনি এক্সপিরিয়েন্সই করেননি আর যেটা আপনি বুঝতেই পারেন না। এক্সপিরিয়েন্স তো ঠিক আছে, আলাদা ব্যাপার, যে আমাদের কাজই সেটা, অ্যাজ অ্যাক্টার্স ডু। আমাদের কাজই এটা যে আমরা ক্যামেরাতেও দেখাতে পারি যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করিনি। কিন্তু যেটা আমি বুঝতেই পারি না সেটা আমি কি করে দেখাবো আপনাকে? আপনি যদি বলেন যে লজ্জা, তাহলে ওটা আমি জানি না ওটা কি। আমি জীবনে কখনোই লজ্জা পাইনি কারোর সামনে। আমি বুঝতেই তো পারি না। লাইক পিপল আস্ক মি না, আর ইউ এম্বারেসড? I was like, I don't understand the word only embarrassed. What do you mean by that? What am I supposed to feel? I can act ektukani. But আসলে I really don't understand the word only. ওটা আমি বুঝতেই পারি না, বুঝতে পারলেও সেটা I have not understood how to act it out. কিন্তু যার সাথে প্রথমবার আলাপ হয় সে অবশ্যই জেনে যায় যে আপনি কতটা মুখরা। করণ জোহরের সাথে যখন প্রথমবার আলাপ হয় তো করণ জোহরের তো আমার প্রথমবার দেখা হয়, আমি বলে দিই, আমার প্রথমবার করণের সঙ্গে একটা ডিস্কোতে দেখা হয়, ইন দ্য ডিস্কো। আর আমরা পার্টি করছি, দেয়ার ওয়াজ আ পার্টি গোয়িং অন অ্যাট দ্য ডিস্কো, দ্য ফিল্মি পার্টি ছিল, ঠিক আছে। কিন্তু করণ ওয়াজ আই থিঙ্ক 20 years old, 20 বছরের একটা ছেলে একটা ডিস্কোতে 3-piece স্যুট পরে এসেছে। এবার আপনি আমাকে বলুন, যদি আপনার ইন্ট্রোডাকশন ওর সঙ্গে হয় তাহলে আপনি ওকে কি বলবেন? হ্যালো, হাই, হাউ আর ইউ বলবেন, নাকি বলবেন তাই এরকমই কিছু একটা হয়েছিল আমার রিঅ্যাকশন। ইউ আর লুকিং ভেরি ফানি। হ্যাঁ, আমি বলে দিলাম অবভিয়াসলি একটা মানুষ ডিস্কোতে 3-piece স্যুট কিভাবে পরে আসতে পারে।
মানে উইথ দ্য থার্ড ওই ওয়েস্ট কোট পরে হি স্ট্যান্ডিং ওভার দেয়ার এট দ্য ডিস্কো এন্ড হি ওয়াজ লুকিং ভেরি ফানি, জিন্স টি শার্ট পরুক। ওনার মা তো বলেছিল খুব ভালো দেখতে লাগছে। ওর মা হয়তো এটা জানে না যে ওর ডিস্কোতে যাচ্ছে। করণ জোহরকে আপনি এটাও বলে দিয়েছিলেন যে তোমার বিয়ের জন্য ছেলে খুঁজে ফেলেছি। আমি অ্যাকচুয়ালি শোতে বলেছিলাম গ্রাম থেকে কোনো গরু নিয়ে আসবো, কিন্তু ইংলিশ শো ছিল, তাই ইংলিশ শোতে ইট ওয়াজ জাস্ট সাউন্ডেড লাইক গ্রাম থেকে একটা ছেলে নিয়ে আসবো। তো শুনে কি বললেন করণ জোহর? করণ পুরোপুরি শক হয়ে গেছিল। আর করণ মানে, কাজল হোয়াট আর ইউ সেইং অন ন্যাশনাল টিভি, ইউ কান্ট সে দিস অ্যাবাউট মি অন ন্যাশনাল টিভি। সো আই ওয়াজ লাইক আই এম নট, আই রিয়েলি নট মিন দ্যাট। দেখেছেন আমার স্পষ্টভাষী নিয়ে আপনি যেটা বললেন, কখনো কখনো ভুল কথাও বেরিয়ে যায়। আপনি যে স্পষ্টবাদী সেই ব্যাপারে লোকেরা এক্সাম্পল দেখেছে, যেটা আপনার ফিল্ম কভি খুশি কভি গমের যে ডায়লগটা আছে, যেখানে আপনি বলেছেন যে যা মুহি কিড়ে পড়ে, যা মুহি কিড়ে পড়ে তেরে খানে মে, তেরা টেবিল হিলনে লগে তেরি কুর্সি টুট যায়। আপনি স্পষ্টবাদী বলে এটা খুব ন্যাচারাল হয়েছিল। হ্যাঁ অবশ্যই খুব ন্যাচারালি হয়েছিল আমার, কিন্তু আই থিঙ্ক একটু পাঞ্জাবিও ছিল ওটাতে, তাই করণ সব পাঞ্জাবি ডায়লগগুলো মানে যেগুলো ছিল সাজিয়ে লিখে ভালোভাবে বলেছিল যে দেখো এটাতে কিন্তু পাঞ্জাবি ব্যাপারটা আনতে হবে, এটাতে ফ্লেভার যেন থাকে যে তুই পাঞ্জাবি, তুই হলে পাঞ্জাবি। তাই আমি অনেক চেষ্টা করেছিলাম, ডায়লগ খুব মুখস্থ করেছিলাম, কিন্তু হ্যাঁ ন্যাচারালি এসেছিল, ইমোশনস ভেতর থেকে এসেছিল। তাহলে সবচেয়ে স্পষ্টভাবে কার সাথে কথা বলেছিলেন আপনি এখনো অবধি? এখনো জীবনটা অনেক বাকি আছে, কিন্তু আই থিঙ্ক অনেক ঘটনাই হয়ে গেছে। আমি কোনটা বলি বলুন তো, একে তো আমার চশমা নেই, তাই আমি অর্ধেকের বেশি জিনিস তো চোখে দেখতে পাই না। আর যখন লোকেরা আসে আমার সঙ্গে দেখা করার জন্য, একটা ঘটনা আমার মনে হয় মণিরত্নমের সঙ্গে হয়েছিল, একটা তো অজয় দেবগনের সঙ্গেই হয়েছিল। দুটোই বলে দিন। হ্যাঁ, একটা তো বলতে পারি যে অজয়ের সঙ্গে আমি হালচাল শুরু করেছিলাম ওই সময়, তো ল্যান্ডলাইন ছিল, তাই আমার রুমে ফোন বাজলো একদিন সকালে, আমি ফোন তুললাম, হ্যালো দিস ইজ অজয় দেবগন স্পিকিং, আমি আই এম শ্রীদেবী, ফোন রেখে দিলাম আমি। নো দিস ইজ রিয়েলি, ওই ফোনটা আবার দ্বিতীয়বারের জন্য হলো, নো দিস ইজ রিয়েলি অজয় দেবগন, নো রিয়েলি ইট ইজ রিয়েলি অজয় স্পিকিং, আই সেড ইয়া রাইট, রং নাম্বার, এটা শ্রীদেবীর নাম্বার, এটা বলে ফোন রেখে দিই। কিন্তু আই থিঙ্ক পরের বার ও যখন ফোন করেছিল মায়ের নাম্বারে ফোন করেছিল, তারপর বললো না আন্টি আই ওয়ান্টেড টু ইনভাইট ইউ টু মাই সিস্টার্স ওয়েডিং, আমার বোনের বিয়ে, আমি বিয়ের ইনভিটেশন দিতে ফোন করেছি, কিন্তু প্রত্যেকবার আমার মুখের উপর ফোন কেটে দিচ্ছে। একটা তো ওর সঙ্গে, আর মণিরত্নমের অ্যাকচুয়ালি আমার কাছে ফোন এসেছিল, হি ওয়ান্টেড টু কাস্ট মি দিল সেতে, ও কাস্ট করতে চেয়েছিল আমাকে ওই সময়, আমাকে আর শাহরুখকে। আর তখন মানে কথা বলে নিয়েছিল হয়তো শাহরুখের সঙ্গে বা যেটাই হোক, তো দে ওয়াজ আ মোবাইল এন্ড আই ওয়াজ সিটিং, আমি পিকচারে টুইট করেছিলাম ইনস্টাগ্রামে, যেখানে আমি চালাকি করে গাড়িতে বসে আছি, দুশমনের একটা ছবি ছিল, তখন ওই ছবিতে আমি ফোনে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি ওই ছবিতে যখন ফোনে কথা বলছিলাম তখন মণিরত্নমের ফোন এসেছিল আমার কাছে, আর মণিরত্নমের ফোন এসেছিল, আর অ্যান্ড আমি হ্যালো দিস ইজ মণিরত্নম স্পিকিং, অ্যান্ড আমি সামনে থেকে ওনাকে, মানে আমার মনে হয়েছিল শাহরুখ আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিল, প্র্যাঙ্ক করছিল তখন, তো আমি ওর ওপরে ইয়া রাইট শাহরুখ জাস্ট স্টপ ইট, আই এম নট গোইং টু বিলিভ ইউ দিস টাইম, হ্যাঁ ইটস নট গোইং টু হ্যাপেন। সো হি সেড নো দিস ইজ রিয়েলি মণিরত্নম স্পিকিং, আই সেড নো sorry it's not happening, I'm in the middle of the shot and I can't talk to you right now, এই বলে ফোনটা কেটে দিয়েছিলাম। তারপর শাহরুখের ফোন এলো, আরে ইডিয়েট it's মণিরত্নম, it's really মণিরত্নম on the phone। আরে বাবা how I'm supposed to know, কেউ আমাকে বলেছে নাকি যে সত্যি সত্যি মণিরত্নম আমাকে ফোন করতে পারেন না? তার মানে বলছেন শাহরুখ অনেকবার এই ধরনের মজা করেছেন? হ্যাঁ, মানে শাহরুখ আমার সঙ্গে, আর মানে শাহরুখের সঙ্গে আমার মানে কিছু না কিছু হতেই থাকে সব সময়, একটু আধটু ভুল আমিও করে ফেলি, আর কিছু না কিছু মানে কোথাও না কোথাও আমি পড়ে যাই বা ও আমাকে এসে বাঁচায়, বা কিছু না কিছু হতেই থাকে, আমাদের বন্ধুত্বটাই এতটা গভীর। জনগণ সব সময় পছন্দ করেছেন আপনারা শাহরুখের জুটি, ওদের মনে কিছু প্রশ্ন আছে, জিজ্ঞেস করি। ম্যাম আপনি ছোটবেলা থেকেই অ্যাক্টর হতে চাইতেন নাকি বড় হয়ে? আমি তো অ্যাক্টর একদমই হতে চাইনি, তাই আমি আমার মাকে বলে দিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি এই অ্যাক্টিং প্রফেশনে তো কোনোদিন আসবো না। প্রথমত তোমার কোনো পে চেক নেই, মাসের পর মাস কিছু না কিছু আলাদা আলাদা অদ্ভুত টাইমে টাকা আসে,
তুমি এত বেশি কাজ করো, কারণ আমার মা এত মানে আমার মা ওই সময় 3-4টে করে সিনেমা করতো একসঙ্গে। তখন মানে সকাল 7টা থেকে 2টো শিফট থাকতো, 2টো থেকে 10টা শিফট, তারপর 10টার সময় বাড়ি ফিরতো। তাই এত কাজ ছিল ওই সময়, অ্যান্ড আই উডন্ট সি হার। আমার সঙ্গে দেখা হতো না। তো আমি বলতাম আমি এরকম কাজ করতে চাই না। মানে আই ওয়ান্ট এ 9 to 6 জব, যেখানে শান্তিতে প্রত্যেক মাসের এন্ডে আমি একটা পে চেক পাবো। আমি তো এরকম একটা চাকরি চাই বাবা, আমি এরকম চাকরি চাই না। তারপর যখন সিনেমাতে আমি কাজ করা শুরু করলাম অ্যাকচুয়ালি, তখন মহরাতে রিমেম্বার আমার বাবা আমাকে বলেছিল যে একবার যদি এই রং লেগে যায় না তাহলে ওঠানো খুব কঠিন। আর আমি বললাম দিস এরকম কিছু না, হোয়াট রং ফং, এসব তো মেকআপ, রোজ সন্ধ্যেবেলা ধুয়ে ফেলবো, মুখ আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু উনি যে কথাটা বলেছিলেন সেটা সত্যি হয়ে গেল কোথাও না কোথাও। 25 বছর ধরে তো আমি এখানেই।